গুটুদিয়া থেকে বিশাল মিছিল আসছে আমার হিন্দু সনাতনী ভাইদের। আমরা সবাই তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ অভিনন্দন জানাই। গুটুদিয়া ইউনিয়ন থেকে শত শত ভাইরা দাঁড়িপাল্লার স্লোগান দিয়ে আসছে। এই স্বাধীনতা চত্বরে আজকে ঠাঁই হবে না, চারিদিকে আপনারা একটু কষ্ট করে দাঁড়িয়ে যান প্রিয় ভাইরা। রংপুর ইউনিয়ন থেকে প্রায় 1000 লোকের মিছিল এসেছে, সবাই আপনারা তাদেরকে ধন্যবাদ জানান। রংপুর অনেক দূর থেকে তারা সকাল থেকে রওনা দিয়ে হেঁটে হেঁটে বর্ণাঢ্য উৎসব মুখর পরিবেশে, আনন্দ মুখর পরিবেশে তারা আজকের এই হিন্দু সমাবেশে যোগ দিয়েছেন। আমি আমাদের রংপুরের প্যানেল চেয়ারম্যান আমার স্নেহস্পদ তরুণের নেতৃত্বে যে মিছিল এসেছে তার নেতৃবৃন্দকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ এবং স্বাগতম জানাচ্ছি। আমি আপনাদেরকে বলতে চাই, আপনাদেরকে আমি কথা দিচ্ছি আপনাদের ভাই হিসাবে, আমরা শুনতে পাচ্ছি দাঁড়িপাল্লার পক্ষের জোয়ার দেখে এই ডুমুরিয়ার 14টা ইউনিয়নে কোন কোন রাজনৈতিক বন্ধু দলের লোকেরা নাকি শুনতে পাচ্ছি হিন্দু ভাইদেরকে একটু ভয় ভীতি হুমকি দিচ্ছেন। কি এরকম কোন কোন ইউনিয়নে শোনা যায় নাকি? বলেন। আমাদের নিরাপত্তার ব্যাপারে আপনাদেরকে হুমকি দেওয়ার ব্যাপারে আমার কানে খবর আসছে। বলে ওই মাগুরখালী, এই শরৎপুরে, এই সাহসে, ঢাকার সরোয়ার্দী উদ্যানে আমরা মিটিংয়ে গেছি, দাঁড়িপাল্লার মিছিলে এখানে কমিটি, ওইদিকে রঘুনাথপুর, রুদুঘরা, ধামালিয়া। কিছু বন্ধু রাজনীতির লোকেরা বলে এই তোমরা যদি জামাতের মিটিংয়ে যাও তোমার ঠ্যাং ভেঙে দেবে, ভয় দিছে। কাজ হবে না। আমি পুলিশের ডিআইজি কে বলেছি, প্রধান উপদেষ্টাকে বলে আসছি, গত রাতে ডিআইজি কে বলেছি আমার এই হিন্দু সম্প্রদায় এই সম্মেলনে ইউনিয়নে যেন নিরাপদ থাকে, কোনো বাধা যদি দেয়া হয় তাহলে জনগণ কিন্তু প্রতিরোধ গড়ে তুলবে। আপনারা নিশ্চিত থাকেন। আমি এই ডুমুরিয়ার অফিসে ডুমুরিয়ার ওসি সাহেবকে ডেকে 14 ইউনিয়নের সনাতন ধর্মের সভাপতিকে ডেকে সামনাসামনি বলেছি আপনারা বলুন আপনাদের কি সমস্যা। 14 ইউনিয়নের হিন্দু নেতারা বলেছেন এই জায়গায় অমুক অমুক আমাকে হুমকি দেয়। ওসি সাহেব কথা দিয়েছেন এখন থেকে একটা লোক যদি কোনো হিন্দুকে হুমকি দেয় লিখিত তার নাম আপনারা থানায় দেবেন, আমরা ব্যবস্থা গ্রহণ করব। চোখ রাঙিয়ে হিন্দুদের উপরে মাথা গরম করে, চাঁদাবাজি করে, ঘের দখল করে, ডিসিআর কেটে আপনি হিন্দুদের উপরে রাজনীতি করবেন, সেই বাংলাদেশ এখন নেই, সে বাংলাদেশ পরিবর্তন হয়ে গেছে। এটা হচ্ছে নতুন বাংলাদেশ। এখানে প্রত্যেকটি ধর্ম রাজনৈতিক দলের ভিন্ন মত প্রকাশের স্বাধীন অধিকার আছে। কি বলেন ঠিক কিনা? চোখ রাঙিয়ে এক ধর্মের লোককে আর এক ধর্মের দিকে নেওয়া যাবে না। আমি আপনাদের সহসভাপতি ডাক্তার হরিদাস মন্ডলকে মাঝে মাঝে বলি, আপনি যে বক্তৃতায় বলেন, আজকেও বক্তৃতায় এসে বলেছে যে কোরআনের আইন জারি হইলে আমরা হিন্দুরা ভালো থাকবো, বলছে না? আমি ওনাকে বলি কি রে আপনি হিন্দু মানুষ, আপনি এই বক্তৃতা করেন কেন? বলে দাদা আমরা বিশ্বাস করি কোরআন তো সৃষ্টিকর্তার বিধান, আলো বাতাস আকাশ নদী মাটি সূর্য সবই তো সেই সৃষ্টিকর্তার সৃষ্টি। তিনি যে বিধান দিয়েছেন সবার জন্য সেই বিধান হলো নিরাপদ এবং শান্তিময় এবং কল্যাণকর। ফলে সেই বিধানে যদি সৎ মানুষ দেশ চালায় আমরা হিন্দুরা ভালো থাকবো। আমি ওনাকে বলি আপনার মুখেই এই জ্ঞান গর্ব কথাটা আমি প্রথম শুনলাম। আপনারা কি এই কথা বিশ্বাস করেন? কারা কারা বিশ্বাস করেন হাত তুলে একটু দেখান। সৃষ্টিকর্তার বিধানই হচ্ছে সব সৃষ্টির জন্য সবচেয়ে নিরাপদ, নাকি বলেন? মনে রাখবেন ইসলাম কোন সাম্প্রদায়িকতা, ধর্মান্ধতা, প্রতিক্রিয়াশীলতা, তাদের ভাষায় ফান্ডামেন্টালিস্ট, এক্সট্রিমিস্ট নানান শব্দ দিয়ে ইসলামের সুশাসন থেকে এতকাল সব ধর্মের মানুষকে দূরে রাখার চেষ্টা করা হয়েছে। পশ্চিমা ইসলামোফোবিয়ার নামে বিভ্রান্তি ছড়িয়ে মানুষকে সব ধর্মের লোকদেরকে শোষণ করা হয়েছে। আমাকে হিন্দু ভাইরা বলে যে নানান দিক থেকে নানান খবর পাই, আমাদের মন্দির ভেঙে ফেলে, আমাদের খাস জমি, আমাদের ঘের দখল করে, ডিসিআর কাটে, জোর করে ঘের নেবে, হারি দেবে না। তা আমি বলি এগুলো কারা করে? এগুলো কি জামাত ইসলাম আল্লাহ ওয়ালা সৎ লোকেরা করে? বলে না আপনাদের লোকেরা করে না। তাহলে কারা করে? যারা বারবার ক্ষমতায় এসেছে এই 50 বছরের প্রত্যেকটি দলের
নেতা গোছের যারা মন্ত্রী এমপি চেয়ারম্যানের চারিপাশে ঘিরে থাকে, এই সব চারিদিকে ঘিরে থাকা মস্তান চাঁদাবাজ দখলদাররা এমপি মন্ত্রীকে ব্যবহার করে তারা এই সব দখলদারি করে। কি বলেন ঠিক? আমি আপনাদের কথা দিচ্ছি, আল্লাহ তাআলা আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনাদের ভালোবাসা এবং ভোট পেয়ে আমি যদি আপনাদের খেদমতে আবার আসতে পারি, এই চাঁদাবাজ, এই দখলদার, এই ধর্মীয় কাজে বাধা, এই ঘের দখল, এই ডিসিআর কাটার, হিন্দুদের উপরে এই বঞ্চনার এখানে আমি দাফন করে দেব। এটা ডুমুরিয়াতে হবে না ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আমাদের জন্য আপনারা দোয়া আশীর্বাদ করুন। আমাদের সম্মানিত আমির ডাক্তার শফিক রহমান, বাংলাদেশের 18 কোটি মানুষের জননন্দিত নেতা, তিনি বলেছেন এদেশের মানুষ এখন নতুন কিছু চায়, পরিবর্তন চায়। উই নিড চেঞ্জ। আমরা পরিবর্তন চাই এবং সেই পরিবর্তন আমরাই আনবো। উই উইল ব্রিং দ্য চেঞ্জ। আমরাই সেই পরিবর্তন আনতে চাই। আমরা লাঙ্গলের শাসন দেখেছি, ধানের শীষের শাসন দেখেছি, নৌকার শাসনও দেখেছি, নাকি বলেন? দুর্নীতি, চাঁদাবাজ, এইসব অপরাধ থেকে কোন দল কিন্তু বাদ যায়নি, নাকি বলেন? একটা দলই শুধু বাকি আছে, যারা আমরা সৎ লোকের কথা বলি, নৈতিকতা বলি, সেই সৃষ্টিকর্তার বিধানের শাসন হইলে পরে রাষ্ট্রটা কেমন চলে এটাই শুধু দেখতে বাকি আছে, নাকি বলেন? তাহলে সব শাসন যদি দেখা হয়ে থাকে, তাহলে যেটা দেখতে বাকি আছে সেইটা দেখার দাবি আমরা কি করতে পারি? একবার একটু দেখুন বাংলাদেশের মানুষ 24 জুলাই গণ অভ্যুত্থানের মহাবিপ্লবে আমাদের কলিজার টুকরা সন্তানেরা প্রায় 1,500 জীবন দিয়েছে, 40,000 আহত, ক্ষতবিক্ষত, বিধ্বস্ত দেহ নিয়ে তারা এখনো চোখের পানি ফেলছে। এদের রাজনৈতিক পরিবর্তনের একটি নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেছে। এবং কেমন পরিবর্তন! ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ ডাকসু, জাহাঙ্গীরনগরের বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ ডাকসু, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু, 4টি পাবলিক ইউনিভার্সিটির হাজার হাজার দেশের সেরা মেধাবীরা ছাত্ররা ভোট দিয়ে এই 54 বছরে যারা দেশ শাসন করেছেন তাদের কাউকেই নির্বাচিত হতে দেয়নি। কি এটা একটা বার্তা? তারা পরিবর্তন চায়। তো ওরা তো আমাদের সন্তান। চট্টগ্রাম থেকে রাজশাহী, এক প্রান্ত থেকে অপর প্রান্তে আমাদের সন্তানেরা বাংলাদেশের যে নতুন পরিবর্তন দেখতে চেয়েছে, আমরাও তো সেই পরিবর্তন চাই। চাই কিনা বলেন? যদি রাষ্ট্র আমাদের দায়িত্বে আসে, সব যুবক তরুণদের বেকার সমস্যা সমাধানের জন্য কলেজ, ইউনিভার্সিটি, স্কুল, কলেজ, মাদ্রাসার নৈতিকতার ভিত্তিতে আধুনিক কারিগরি উৎপাদনমুখী উচ্চ শিক্ষা করে সমন্বিত শিক্ষা শেষে তারা বেরোলে তাদের কাজ হবে, চাকরি দেওয়ার জন্য তাদের সকলের জন্য ইনশাআল্লাহ ব্যবস্থা করা হবে। আমরা বলেছি বেকারত্ব আমরা দূর করব, নেশা, মাদক থেকে যুবকদেরকে আমরা রক্ষা করব। তরুণ হিন্দু ভাইদেরকে বলবো, তোমরা হচ্ছে যুবক, ইউথ ইজ দ্য বেস্ট টাইম অফ লাইফ। তারুণ্য হচ্ছে জীবনের শ্রেষ্ঠ সময়। পৃথিবীর ইতিহাসে যা কিছু ভাঙা করা হয়েছে তরুণরাই সেই সব বিপ্লবের নেতৃত্ব দিয়েছে। তোমরা ডুমুরিয়ার এই 50 বছরের দুঃশাসন, অব্যবস্থাপনা ভেঙে দিয়ে নতুন বাংলাদেশের সৈনিক হয়ে আমার তরুণ হিন্দুরা, যুবকরা দাঁড়িপাল্লার পক্ষে জোয়ার তুলবে। এটা আমি আহ্বান জানাই। আমরা সোশ্যাল জাস্টিস, সামাজিক সুবিচার, আমরা এটা করব এবং সেই ন্যায়ের প্রতীক দাঁড়িপাল্লা, যে দাঁড়িপাল্লায় আগে আপনারা এই ডুমুরিয়াবাসী আমাকে ভোট দিয়েছেন, প্রতিহিংসার কারণে এই দাঁড়িপাল্লা মার্কাটাও তারা ছিনতাই করে নিয়ে গেছিল, মনে আছে তো আপনাদের? মহান আল্লাহ তাআলা দাঁড়িপাল্লাটা আবার আমাদের ফেরত দিয়েছেন। আগামী নির্বাচনে দাঁড়িপাল্লার পক্ষে একটি গণজোয়ার তুলতে হবে। রাজনীতিতে অন্তর্বর্তীকালীন সরকার বিদ্যমান রাষ্ট্রের সুন্দর সংস্কারের জন্য ন্যাশনাল কনসেনসাস কমিশন যে সংস্কার করেছে, আমরা সেই সংস্কার প্রস্তাবে স্বাক্ষর করেছি। আমরা বলেছি
জাতীয় নির্বাচনের আগে এই সংস্কার প্রস্তাবগুলো গণভোটে দিতে হবে এবং সেটা জাতীয় নির্বাচনের আগে নভেম্বরেই গণভোট দিতে হবে। প্রধান উপদেষ্টা অর্থাৎ তিনি সরকার প্রধান, তার পক্ষ থেকে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি করতে হবে। তারপরে একটা পার্লামেন্ট হবে, ফেব্রুয়ারির এই নির্বাচনে ইনশাআল্লাহ অংশ নেব। অনেকে মিথ্যা প্রচার করে, আমার বন্ধুরা বলে জামাত ইসলামী নির্বাচন চায় না, পিছাইতে বলে নো, আমরাই আমাদের আমিরই প্রথম ফেব্রুয়ারিতে নির্বাচন দাবি করেছি। সেই কারণে আমরা ফেব্রুয়ারিতে নির্বাচন চাই, প্রোভাইডেড জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি করুন, নভেম্বরে গণভোট দিন এবং আগামী সংসদে এটা আইনি ভিত্তি যখন পেয়ে যাবে, সব সংস্কার তখন কাজে লাগবে, তখনই আমাদের নতুন বাংলাদেশের স্বপ্ন পূরণ হবে। কি বলেন? এই ডুমুরিয়ার 14টি ইউনিয়ন থেকে আগত সনাতন ধর্ম সম্প্রদায়ের তরুণ যুবক ভাইরা, আমার সম্মানিত মা বোনেরা, সুধীবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, ডুমুরিয়া উপজেলার রাজনীতি, ধর্ম, সামাজিকতা, সকল ধর্মবর্ণের মানুষের মহামিলনের সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত হচ্ছে আজকের এই হিন্দু সম্মেলন। আমরা গর্বিত, আমরা আনন্দিত। ডুমুরিয়ার হিন্দু ভাইয়েরা, মায়েরা, বোনেরা প্রমাণ করেছেন হিন্দু মুসলিম মিলেমিশে সমান অধিকার নিয়ে আমাদের প্রিয় জন্মভূমি এই বাংলাদেশে বসবাস করতে চাই। বছরের পর বছর যারা রাজনীতির কারণে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, অন্য ধর্মের সম্প্রদায়ের লোকদের অধিকার হরণ করেছেন, স্বার্থ লুটে নিয়েছেন, রাজনৈতিক স্বার্থে ব্যবহার করেছেন, আজকে স্বাধীনতার 54 বছর পর তারা উপলব্ধি করেছেন বারবার যারা ক্ষমতায় গিয়েছেন তারা শুধু নিজেদেরই ভাগ্য বদল করেছেন, হিন্দু ভাই মা বোনদের কোনো ভাগ্যের বদল করতে পারেননি। আপনাদের সকলকে তাই ধন্যবাদ জানাই, যারা কষ্ট করে এই বিরাট ডুমুরিয়া উপজেলা, সেই ধামালিয়া, মান্দ্রা, নওপাড়া, মনিরামপুরের সীমান্ত থেকে পাইকগাছা, তালার সীমান্ত, বাগুরখালী, শরৎপুর, আকড়া, চানগড়, এদিকে খুলনা বিশ্ববিদ্যালয়, এদিকে 18 মাইল চুকনগর, কেশবপুর পর্যন্ত প্রায় 70-75 মাইল লম্বা আর প্রায় 50 মাইল এই চওড়াই বিশাল এলাকা থেকে সকালে নিজেদের কাজ, কর্ম, ক্ষেত, খামার, জীবন জীবিকা ফেলে মিছিলে মিছিলে ডুমুরিয়ার স্বাধীনতা চত্বরকে লোকে লোকারণ্য করেছেন, জনপদে স্লোগানে দাঁড়িপাল্লার আওয়াজ দিয়ে মুখরিত করেছেন। আমি আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ জানাই, সকলকে মোবারকবাদ জানাই। ইতিহাসে এটা স্মরণীয় হয়ে থাকবে। সম্মানিত বন্ধুগণ, বাংলাদেশের বিভিন্ন সময় যারাই যখন দেশ শাসন করেছেন, রাজনীতি করেছেন, তাদের রাজনীতির স্বার্থে তারা হিন্দু সম্প্রদায়ের ভাই বোনদেরকে কিছু ভুল ধারণা, কিছু বিভ্রান্তি দিয়ে ধূম্র জালের মধ্যে তাদেরকে ব্যবহার করার চেষ্টা করেছেন। কি বলেন, ঠিক কিনা? মিথ্যা প্রচার করা হয়েছে ইসলাম সম্পর্কে, মুসলমান সম্পর্কে, ইসলাম ধর্ম সম্পর্কে তাদেরকে ভুল বোঝানো হয়েছে। তারা বলেছে কি, তোমরা যদি মুসলমানদের সাথে থাকো, একসাথে চলো, জামাত ইসলামী করো, দাঁড়িপাল্লার সাথে থাকো, তাহলে তোমাদের সব ধর্ম পরিবর্তন হয়ে যাবে। সি 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 সি, মিথ্যা কথা। আমি তো 2001 থেকে 6 পর্যন্ত আপনাদের ভোটে এখানেই তো এমপি নির্বাচিত হয়েছিলাম, মনে আছে আপনাদের? তো যারা ওই সময় দাঁড়িপাল্লার পক্ষে কাজ করেছিলেন তারা কি সব মুসলমান হয়ে গেছেন? তারা পুজো করতে পারেননি? আমি এমপি হিসাবে এই ডুমুরিয়ার লক্ষাধিক হিন্দু ভোটার আছেন, আর ভোটার নয় এমন সংখ্যক হিন্দুর সংখ্যা হবে আরো 1-1.5 লক্ষের উপরে। এই সব হিন্দুদের গ্রামে গ্রামে এলাকায় তাদের সুযোগ সুবিধা, দুঃখ কষ্ট, রাস্তাঘাট, মন্দির, শ্মশান, বিপদ আপদ, শিক্ষা প্রতিষ্ঠান, টিউবওয়েল, 50 বছরে যা হয়নি, 5টা বছর আল্লাহ আমাকে যে সুযোগ দিয়েছেন, আমি 100 ভাগ সৎ থেকে
আমার হিন্দু ভাই বোনদের ধর্মীয় নিরাপত্তা, জীবনের স্বাধীনতা, তাদের উন্নয়নের জন্য আমি জান প্রাণ দিয়ে ঝুঁকি নিয়ে আমি চেষ্টা করেছি। আপনারা জানেন এই ডুমুরিয়া ছিল একসময় সন্ত্রাসের জনপদ, মনে আছে আপনাদের? ওই মাগুরখালী, শরৎপুর, সাহস, সন্ধ্যা, ভান্ডারপাড়া থেকে শুরু করে উত্তর ডুমুরিয়ার রঘুনাথপুর, রংপুর, ধামারিয়া, রুদাঘরা, চতুর্দিকে ওদিকে আটলিয়া, হিন্দু প্রধান এলাকাগুলোকে এক শ্রেণীর সন্ত্রাসীরা তাদের অভয়ারণ্য এবং জনপদে পরিণত করেছিল। তারা বদনাম করেছিল যে হিন্দুরা সন্ত্রাসী, কিন্তু দেখা গেছে না, হিন্দু মানে সন্ত্রাসী নয়। কতিপয় লোকেরা ঘের দখল করে, ডিসিআর কেটে, জমি দখল করে, বাড়িঘর লুট করে, চাঁদাবাজি করে তারা এই সন্ত্রাসের জনপদ তৈরি করেছিল। তখন গণমাধ্যমে এটাকে বলা হতো মৃত্যুকূপ ডুমুরিয়া। আমি নির্বাচনের সময় এসে যখন এই সন্ত্রাস দেখলাম, হিন্দু ভাই বোনেরা, মুসলিমরা মিলে আমাকে বলল, আপনি যদি এমপি নির্বাচিত হতে পারেন, আপনি কথা দেন যে এই ডুমুরিয়াকে আপনি সন্ত্রাস মুক্ত করবেন। আমি আপনাদের ভালোবাসা এবং দোয়ায় নির্বাচিত হলাম। জাতীয় সংসদে গিয়ে আমার প্রথম দায়িত্ব ছিল আমার এই প্রিয় ডুমুরিয়াকে সন্ত্রাস মুক্ত করা। আমি পার্লামেন্টে দাঁড়িয়ে সেই সময়কার প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সামনে মাননীয় স্পিকারকে বলেছি, স্বরাষ্ট্রমন্ত্রী, প্রতিমন্ত্রীকে বলেছি, আমার ডুমুরিয়া এখন সন্ত্রাস কবলিত, আমি একজন এমপি হিসেবে আমার জীবন এখন নিরাপত্তার হুমকির সম্মুখীন। তারা নির্দেশ দিয়েছিলেন এই ডুমুরিয়ার প্রত্যেকটি ইউনিয়নে পুলিশ ক্যাম্প, যৌথ বাহিনী আমরা তৈরি করেছিলাম, মনে আছে আপনাদের? চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেফতার করা হয়েছিল। হিন্দু হোক, মুসলিম হোক, সবার মধ্যেই কিন্তু কিছু হল্প হলেও এই সন্ত্রাসীরা ছিল। শুধু যে হিন্দুরা সন্ত্রাসী ছিল তা নয়, কিছু তাদের মধ্যেও যেমন ছিল, মুসলিম ধর্মের মধ্যেও সন্ত্রাসীরা ছিল। ফলে সন্ত্রাসের সাথে কোনো ধর্মের সম্পর্ক নেই। যারা সন্ত্রাসী তাদের কোনো ধর্ম নেই, তারা মানুষের জীবনের শান্তি, ঘুম, নিরাপত্তা কেড়ে নিয়েছে। আমাকে ফোন করে চিঠি লিখে হুমকি দেওয়া হয়েছিল যে আপনি এই ডুমুরিয়াতে আসতে পারবেন না, আসলে আপনার জীবন শেষ। তদানীন্তন পুলিশের ডিআইজি, র্যাবের পুলিশ কমিশনারকে আমি সেই চিঠি দেখিয়ে বলেছিলাম যে দেখেন, তারা আমার জীবন নাশের হুমকি দিয়েছে। আপনাদের কাছে আমি বলেছিলাম ডুমুরিয়ার মানুষ আমাকে ভোট দিয়েছে তাদের নিরাপত্তার জন্য, হিন্দু মুসলমানের নিরাপত্তার জন্য। আমার জীবন যদি ঝুঁকির মধ্যে পড়ে, আমার বেঁচে থেকে লাভ নেই। আমি যদি ওয়াদা রক্ষা করতে না পারি, আমার বেঁচে থেকে কোনো লাভ নাই। আমি সন্ত্রাসীর বিরুদ্ধে ঝুঁকি নিয়েছি। বহু হিন্দু পালিয়ে দেশ ছেড়ে চলেছে, কারাগারে গিয়েছে, অনেকে মৃত্যুবরণ করেছে। এখন এই ডুমুরিয়া আলহামদুলিল্লাহ সন্ত্রাস মুক্ত হয়েছে। কি বলেন, ঠিক কিনা? কিছু আন্ডা বাচ্চা তো থাকে, ছোটখাটো, বড় একটা শৈল যদি থাকে তো তার সাথে শৈলের পোনা থাকে, থাকে কিনা বলেন? তো শৈল যদি চলে যায় তো পোনা আর বেশি দিন বাঁচে না। তো ইনশাআল্লাহ যা ছোটখাটো আছে ইনশাআল্লাহ থাকবে না। আল্লাহ তাআলা যদি আপনাদের খেদমতে আগামী নির্বাচনে আমাকে কবুল করেন, এই ডুমুরিয়ার রাস্তাঘাট, মন্দির, মসজিদ, শ্মশান, ধর্মীয় প্রতিষ্ঠান, স্কুল, কলেজ যে অব্যবস্থায় 50 বছর আমি দেখলাম, একটা মেয়াদে সব সমস্যার তো সমাধান করা যায়নি। তারপরে প্রায় 20 বছর পার হয়েছে। এরপরে এখানে অনেক মন্ত্রী, এমপি এসেছেন, কিন্তু আমি দেখলাম এই জনপদের সেই দুরবস্থা এখনো রয়ে গেছে। এখনো রাস্তাঘাট ভাঙা, অনেক মন্দিরে এবার দেখলাম উন্নয়ন প্রয়োজন, শ্মশানের উন্নয়ন প্রয়োজন, ডিপ টিউবওয়েল প্রয়োজন, স্কুল কলেজে এমপিও ভুক্ত, শিক্ষা প্রতিষ্ঠানের বিল্ডিং গুলো ভেঙে পড়ছে। এই অনুন্নত, উন্নয়ন বঞ্চিত এই ডুমুরিয়াকে গড়ার জন্য 54 বছরের 5 বছর কোনো যথেষ্ট সময় নয়, নাকি বলেন? এই 5টা বছর আমি চেষ্টা করেছিলাম। ইনশাআল্লাহ যদি আপনাদের ভালোবাসা, আপনাদের দোয়া, দাঁড়িপাল্লা এবং বাংলাদেশে সমাজ পরিবর্তনের যে অভিযাত্রা শুরু হয়েছে, নতুন বাংলাদেশে জনগণের ইচ্ছা যদি বিজয়ী হয়, এই ডুমুরিয়ার অসমাপ্ত কাজ, উন্নয়নের ডুমুরিয়ায় আমি একটা মডেল ডুমুরিয়া তৈরি করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমার সম্মানিত
সনাতন ধর্মাবলম্বী ভাই ও বোনেরা, ফলে এই অপপ্রচারে যেন আপনারা বিভ্রান্ত না হন। ইসলাম ধর্মে সকল ধর্মের ধর্ম পালন নাগরিক, মানবিক, সামাজিক, রাজনৈতিক, সাংবিধানিক অধিকার সমানভাবে পালন করার অধিকারকে নিশ্চিত করেছে। আমার মহান আল্লাহ তাআলা, যিনি আমাদের সৃষ্টিকর্তা, আপনার আমার সবার সৃষ্টিকর্তা কিন্তু একজন, নাকি বলেন? তিনি পবিত্র কোরআনে বলেছেন, কোন ধর্মের উপরে কোনো জবরদস্তি করে জোর করা যাবে না, যার ধর্মীয় অধিকার স্বাধীনভাবে পালন করবে। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, লা ইকরাহা ফিদ-দীন, লা ইকরাহা ফিদ-দীন। তার অর্থ হলো ধর্মের ব্যাপারে কোনো জবরদস্তি চলবে না। হিন্দুরা তার ধর্ম পালন করবে, মুসলিমরা তার ধর্ম পালন করবে, খ্রিস্টান বৌদ্ধ তার ধর্ম পালন করবে। এটার নাম হচ্ছে ইসলাম। কিন্তু যারা অপপ্রচার করেন, তুমি যদি দাঁড়িপাল্লায় থাকো, জামাতের মিটিং এ যাও, তুমি পুজো করতে পারবে না, মা বোনেরা বাড়িতে বেরোতে পারবে না, সিঁদুর দিতে পারবে না, শাখা পড়তে পারবে না, পূজা করবে না, এগুলো হচ্ছে ডাহা মিথ্যা কথা। এই মিথ্যায় আপনারা কান দেবেন না। কল্যাণ রাষ্ট্র যদি কায়েম হয়, যার যার ধর্ম উৎসব মুখর পালন। সম্মানিত ভাইরা, আমি বিল ডাকাতিয়া, বিল সালাতিয়া থেকে শুরু করে ওই মধুগ্রাম ধামালিয়া থেকে একেবারে সালতা, ভদ্রানী, মাগুরখালী পর্যন্ত কত বিল, কত নদী, কত খালের এই জলাবদ্ধতার জন্য 6 আগস্ট শেখ হাসিনা যেদিন দেশ থেকে চলে গেল, তার পরের দিন আমি জেল থেকে বেরোলাম। আপনারা তো জানেন, গত সরকারের 15 বছরের শাসনে আমি তো 7.5 বছর জেলে ছিলাম, মনে আছে আপনাদের? জেল থেকে বেরিয়ে এই জলাবদ্ধতা নিরসনে আমি সরকারের পানি সম্পদ মন্ত্রী সৈয়দ রেজওয়ানা হাসানের সঙ্গে মিটিং করেছি। তিনি সাথে সাথে আমার সামনে মিটিং করে ডিজি ওয়াবদা পানি সম্পদ মন্ত্রণালয়কে নির্দেশ দিয়ে কমিটি করে তারা সার্ভে করেছেন। 3 মেয়াদী পরিকল্পনা, স্বল্প মেয়াদী, মধ্যমেয়াদী, দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে আপাতত সুইচ গেট গুলো খুলে খাল খনন, কচুরিপানা সাফ করে পানি নিষ্কাশন করে আপাতত আমার মাছ, ধান, ফল, ফসল, সবজি চাষীদের কি উপকার করা যায় তার ব্যবস্থার জন্য কিছু অর্থ বরাদ্দ করে তার কাজ শুরু করেছেন। আমি স্লুইস গেটে আমার সাথীদেরকে নিয়ে ডিসি সাহেবের সাথে কথা বলে স্লুইস গেট থেকে পানি নিষ্কাশনের ব্যবস্থা করে এদিকে পানি কমাবার চেষ্টা করেছি। প্রাকৃতিক ভাবে পলি পড়ে সিল্টেড হয়ে আমাদের খালগুলো জলাবদ্ধ হয়ে পড়ছে। মুরব্বীরা জানেন, 60-এর দশকে ওয়াবদায় যে সমস্ত পোল্ডার, বেড়িবাঁধ নির্মিত হয়েছিল, তারপরে কোন সরকার এরা সংস্কার করে নাই। দীর্ঘ বছরে আমাদের সেই সব পলি পড়ে যাওয়া খাল, নদী ভরাট হয়ে যায়। আর অবৈধ কিছু মাস্তান, চাঁদাবাজ, কালো টাকার মালিকেরা পাটা দিয়ে, বাদ দিয়ে অবৈধ মাছ চাষ করে গরিব কৃষকের বুকে তারা পেটে লাথি মেরেছে। আমরা ডিসিকে বলেছি, খালগুলো খাস আপনারা অবাধ পানি প্রবাহের ব্যবস্থা করুন। মুশকিল হয়েছে, শস্যের মধ্যে ভূত থাকলে তো হয় না। যে প্রশাসনে বলি, ইউনোকে বলি, ওয়াবদাকে বলি, ঠিক আছে স্যার দেখবো। যেই আমি ঢাকায় চলে যাই, শুনি যে কিছু একটা লেনদেন হয়ে আবার সেই বাদ দিয়ে পাটা দিয়ে দিছে। যে দেশে বেড়ায় ধান খায় সেই দেশে দান হয় না। বেড়া বোঝেন না? ধানের রোয়া পাতো দিয়ে দিলেন, গরু ছাগলে না খায়, আপনি বেড়া দিয়ে দিলেন, দিয়ে বাড়ি চলে গেলেন। সকালে এসে দেখলেন যে গরু ছাগল লাগেনি, বেড়াতেই ধান খেয়ে ফেলছে। তবে কি করে ধান রাখবেন? তা আমার দেশের এই বেড়ায় ধান খাওয়া বন্ধ করার জন্য সৎ চরিত্রবান যারা সৃষ্টিকর্তাকে ভয় করবে, একটা টাকা হারাম অবৈধ সম্পদ খেলে দুনিয়ার সবার চোখ ফাঁকি দিলেও আল্লাহর চোখ ফাঁকি দেওয়া যাবে না। এমন সৎ লোকের নেতৃত্ব যদি হয়, সৃষ্টিকর্তার বিধান হলে সমাজে সৎ শাসন, সুশাসন, গুড গভর্নেন্স, ট্রান্সপারেন্সির যে কথা আমরা বলি, সেই শাসন ইনশাআল্লাহ জারি হবে। কি বলেন? মিছিল যেহেতু হবে, আজকে উৎসব মুখর পরিবেশে জুমার আজানের আগে মিছিলটা শেষ করতে হবে। আমি বক্তব্য না বাড়িয়ে আপনাদের কাছে জানতে চাই, সকল হুমকি রক্তচক্ষু উপেক্ষা করে মাগুরখালী থেকে ধামালিয়া প্রত্যেকটি ইউনিয়নে আমার হিন্দু ভাইরা দাড়িপাল্লার জোয়ার তুলতে কি রাজি আছেন? আমাদের সবার প্রতীক হবে দাড়িপাল্লা। এখন দাড়িপাল্লার পক্ষে
শুধু হিন্দুদের এই বর্ণাঢ্য মিছিলে আপনাদের সকলকে যোগদান করার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করব। মিছিল শেষে ডুমুরিয়া গার্লস কলেজে মহিলা মহাবিদ্যালয়ে আপনারা যাবেন, বিশ্রাম নেবেন, দুপুরে যা তৌফিক হয় কিছু খাবার শেষ করে আমাদের সনাতন কমিটি নেতাদের নেতৃত্বে নির্দেশনায় আপনারা ফিরে যাবেন। মিছিলের সামনে পিছে দাঁড়িপাল্লা স্লোগান সবকিছু সুশৃঙ্খল হবে, স্বেচ্ছাসেবকরা সাহায্য করবেন সে অনুরোধ জানিয়ে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ।